হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব চুলায়, আপনারা দেখতে পাবেন। তো আজ কি রান্না হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ফুলকপি আলু রান্না হবে আর আমি চুলোটা ধরিয়ে নিচ্ছি। দেখুন কেমন আছেন আপনারা, আশা করি ভালোই আছেন। আমার এই নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একটু ভালোবাসা, একটু সাপোর্ট করবেন। আজকে আমাদের রান্না হবে বরবটি আলু ভাজা, ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না হবে, আর তিল চাটনিটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখানে চুলোটা ধরিয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে ধরিয়ে নিব আর চুলায় রান্না করব। এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি, দেখুন ভাত বসানো হয়ে গেছে। তো এখানে ফুলকপিটা বানানো হয়ে গেছে আলু, আর এখানে আমরা বসিয়ে দিয়েছি বরবটি আলু, একটু ভাপিয়ে নিব জল দিয়ে, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। তো এখানে আমাদের ভাতও হয়ে গেছে, দেখে নিন। তো আমাদের কি বাজার আসছে দেখুন: ডাল, লঙ্কা, তেল, টমেটো, তিল, আলু, পেঁয়াজ, আদা রসুন, আর শাক আসছে, পাশে বাঁধাকপি, বেগুন, বরবটি, সিম আর কুঁদরি। দেখুন আমাদের বাজার চলে এসছে, শাকটা একদম তাজা। তো এদিকে আমরা বরবটি আলু যেটা আমরা ভাপিয়ে নিতে বসেছিলাম, দেখুন ওটা আমাদের ভাপানো হয়ে গিয়েছে, দেখুন একদম রেডি। আমরা এখানে চুলায় তেলের উপরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। দেখুন আপনারা কে চুলায় রান্না করতে পছন্দ করেন না, কমেন্ট করে বলবেন। ওইদিকে আমাদের ভাজা হচ্ছে, দেখুন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এটা, দেখুন। বরবটি ভাজা আমার খুব ভালো লাগে, আপনাদের কি ভালো লাগে? আর আমরা ডিম ভেজে নেব, ডিমগুলোকে হাফ করে কেটে ভেজে নিব। ফুলকপি আলু যখন রান্না হয়ে যাবে, লাস্টে নামানোর কিছুক্ষণ আগে আমরা ডিমগুলো তার উপরে বিছিয়ে দেব, আপনাদেরকে দেখিয়ে দেব আমি। তো ওদিকে ভাজা হয়ে গেছে, দেখুন। তো এদিকে আমরা ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো চুলোয়, হাঁড়িতে। পাশে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমরা ফুলকপি আলুটা দিয়ে দেবো, ভালোভাবে ভেজে নিব। আর একটা কথা মাথায় রাখবে, ভালোভাবে কষাতে হবে, একটু কষিয়ে মশলাটা একদম ভাজতে হবে লাল করে। তো দেখুন এখানে আমাদের ফুলকপি আলু ভাজা হচ্ছে, দেখুন সরষা বাটা আমরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতেই থাকবো, নড়াচড়া করে নেব, কারণ নিচে যাতে না বসে যায়। দেখুন ভালোভাবেই ভাজতে হবে একটু। তারপর আমরা সব রকমের মশলা দিয়ে দেবো, দেখতেই পাবেন আগে কি মশলা দিচ্ছি, দেখে নেবেন। তো আমরা এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আমরা ভালো করে নড়াতে থাকবো, নিচে যাতে না বসে যায়, দেখুন। তারপর আমরা লাস্টে একটু টমেটো দিয়ে ভালো করে, টমেটো দিলে স্বাদ হয় প্রচুর, আপনার না দিলেও হয়, কিন্তু দিলে স্বাদটা বেশি হয়। আমরা টমেটো দিয়েই বেশিরভাগ রান্না করি, দেখুন। তো এখানে কষানো হচ্ছে, আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটার কালার দেখুন, ভালোভাবেই ভেজে নিতে হবে, দেখুন কষতে হবে ভালোভাবে, বারবার করে নড়াতে হবে, নিচে যাতে না বসে। একটু করে জল দিবে, একটু করে নড়াবে। তারপর আমরা জল দিয়ে বসিয়ে দেবো চুলায়। তারপর আমরা এদিকে তিলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, দুটো শুকনো লঙ্কাও আমরা ভুনে নিব। তারপর শিলে আমাদেরকে বাটতে হবে, এই দেখুন বাটা হয়ে গেছে। তেল নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দেখুন এটা খেতে খুব স্বাদ হয়, আপনারাও করে দেখবেন, খুব মজা হবে। কে তিল চাটনি খেতে ভালোবাসেন কমেন্ট করে বলবেন। কেমন আছেন আপনারা? ভালোই আছেন। আর পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।
আমার একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দিয়ে দেখুন আমাদের লাস্টের তরকারিটা দেখে নেন কেমন লাগছে, কমেন্ট করে বলবেন। টাটা বাই।